আমার ভাইরা বাবাজিরা, আল্লাহর পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, হাদিস পাকের মধ্যে ইরশাদ হলো, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আপনি আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দেন, ওই জিনিসটা নিয়ে আমি মুসা আপনার নামের একটু জিকির করব, আপনার নামটা একটু স্মরণ করব। আমার আল্লাহ বললেন, মুসা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ এই কলেমা তো সবাই পারে, এটা তো আম কলেমা, আমি যেহেতু আপনার নবী, আমি যেহেতু আপনার রাসূল, আমি মুসা একটা খাস কোনো জিনিস আপনার কাছে চাই। আমার আল্লাহ পাক ওইদিন বলেছিলেন, ও মুসা, আমি আল্লাহ 7 আসমান বানালাম, 7 আসমান, আর এই 7 আসমানের মধ্যে যত জিনিস আছে আমি আল্লাহকে বাদ দিয়ে 7 জমিন আমি আল্লাহ বানালাম। এই 7 জমিন আর 7 আসমান যদি একটা পাল্লায় রাখি, আর আমার কলেমা শরীফটা যদি আর এক পাল্লায় রাখি, মুসা রে, কলেমার পাল্লাটা ভারী হয়ে যাবে। আস্তে করে বলে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো সে লাইলাতুল কদরের রাতে আমার নবীজি বলেছেন, বেশি বেশি কলেমা জিকির করুন। শুরু কলেমা, শেষ কলেমা। কলেমাটা যদি কেউ না পড়ে, সে মুসলমান হবে, মুমিন হবে না। তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে সে মুমিন ব্যক্তি হলো, ঈমানদার হলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের বান্দা এবং রাসূল, এটা বলতে হবে, জবান থেকে বলতে হবে, দিলের সঙ্গে বিশ্বাস করতে হবে। জবানে বললাম, মনের ভিতরে মানলাম না, হলো না। জবানে বলতেও হবে, এটাকে বলে ইকরার বিল লিসান, দিলের ভিতরে বিশ্বাস করতে হবে, একে বলে তাসদীক বিল কলব। দুটো একসঙ্গে হতে হবে। তাহলে এই কলেমা শুরু। আবার যখন আমরা মারা যাব, মানুষ ছটপট করছে মৃত্যুর যন্ত্রণায়, ওখানে বসে বসে কি বলতে হবে? কলেমা তালকিন করতে হবে। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বান্দা যদি কপাল ভালো হয়, নসিবটা যদি ভালো হয়, ওই বান্দা একটা বার যদি পড়ে দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনটা যেন সুন্দর ছিল। শুধু মরণের কালে এই কলেমাটা যদি একবার পড়ে নেয় বান্দা, গোটা কবরের জিন্দেগি, গোটা হাসরের জিন্দেগি ওই বান্দা বান্দির জন্য আলোয় আলোকিত হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। বলে যে যা খায় সে তার ঢেকুর তোলে গো। কলেমা শরীফ দুনিয়ায় পড়বে না, আর তুমি বলবে আমি মরণকালে কলেমা পড়বো, এটা হবে কি করে? হ্যাঁ, দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় জবানে পড়তে থাকতে হবে। আল্লাহর পাগল হয়ে যেতে হবে, আল্লাহর পাগল হয়ে যেতে হবে। আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নেই, তুমি আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ। জি বলেছেন বেশি বেশি ইস্তেগফার করবে। ইস্তেগফার, আলিফ সিন তা গাইন ফে আলিফ র। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে নিজের ভুলটা আল্লাহর কাছে চাবো। আল্লাহ, আমার চলার পথে যে ভুলগুলো হয়েছে, আমার বলার পথে যে ভুলগুলো হয়েছে, ফেরেশতা তো আমরা কেউ না,
ভুল তো হবেই। আমার আল্লাহ বলেছেন শোনো, এই ভুল লোকগুলোর মধ্যে সব থেকে ভালো সে যে নিজের অপরাধটা স্বীকার করে নেয়। না, তোর অপরাধটা স্বীকার করে না, তুমি সবচেয়ে ভালো হবে। দুনিয়ার মানুষ সবাই বলে দিল, মিয়া সাহেব তুমি যা গুনাহ করেছো তোমার আর হবে না, তুমি তো মাতাল, তুমি তো মদ খেয়ে খেয়ে বেড়াও, তোমার নামাজ কালাম কবুল হবে না, তুমি তো অমুক কাজ করো, তোমার নামাজ কালাম কবুল হবে না, তুমি গুনাহগার বান্দা, তুমি অনেক গুনাহ করে ফেলেছো, তোমার নামাজ কালাম কবুল হবে না, হজ উমরা কবুল হবে না। আমার আল্লাহ বললে শোনো, বান্দা যে যা বলে বলুক, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা বান্দিরা, জীবনে যে যা অন্যায় করেছো, যে যা অপরাধ করেছো, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো না, আমি আল্লাহ আমাকে মানো না। আমি আল্লাহ যদি আমাকে মানো, আমি আল্লাহ যদি আমাকে বিশ্বাস করো, একটুখানি দুটো রেখাত নামাজ পড়ে নাও, এই নামাজের নাম হবে সালাতুত তাওবা। তাওবার নামাজের পরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা, আমার আল্লাহর কাছে সালাতুত তাওবা পড়ে দুটো রেখাত নামাজ পড়তে হবে। নামাজের শেষে মোনাজাতে বলতে হবে, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, আমি বড় পাপী, আমার মতো গুনাহগার এই দুনিয়ায় আর কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নেই। আমি তো কারোর কাছে বলছি রে, আমি তোমার কাছে স্বীকার